সেহরি খাবার এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন এটি একটি বরকতপূর্ণ খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সেহরি খাবার গ্রহণ করো কেননা এর মধ্যে বরকত রয়েছে। তাবরানী শরীফে একটি হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ যারা নাকি সেহরি খাবার গ্রহণ করে তাদের জন্য রহমত অবতরণ করতে থাকেন। ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, আল্লাহ পাক রহমত অনবরত অবতীর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আন ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সিহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলিল কিতাব অর্থাৎ ইহুদি নাসারা আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা সেহরি গ্রহণ করে না আর আমরা মুসলমান সেহরি খাবার গ্রহণ করি। তাহলে বোঝা গেল সেহরি একটি গুরুত্বপূর্ণ আমল। সেহরি খাবার অবশ্যই খাবো। যদি কেউ খাবার মনে না চায়, অন্ততপক্ষে একটি খেজুর বা এক গ্লাস দুধ বা এক গ্লাস পানি খেয়ে নিলাম, তাহলে আমি বরকতি খাবার থেকে মাহরুম হলাম না। আর যদি আমি কথার কথা ঘুম থেকে জাগ্রত হতে পারলাম না, সেই ক্ষেত্রে দ্বিপ্রহরের আগে অর্থাৎ দুপুরের আগেই আমার নিয়ত করে নিতে হবে রমজানের রোজার। তো অবশ্যই আমরা সেহরি খাবারটাকে গুরুত্বর সাথে খাবো। এর দ্বারা শক্তি সঞ্চয় হয় এবং রোজা রাখতেও স্বতঃস্ফূর্তভাবে মন তৈরি হয়ে যায়। এজন্য সেহরি খাবার থেকে আমরা বিরত থাকবো না, বরং সেহরি খাবার আনন্দে চিত্তে গ্রহণ করব।